এবারের বিপিএল সাজবে নতুন রূপে, কারণ নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে এই জমজমাট আসর। এবারের বিপিএলে প্রায় এক যুগ পর কামব্যাক করেছে চিটাগং কিংস। 12 বছর পর পুরনো দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিবর্তে নতুন মালিকানায় এসেছে চিটাগং কিংস। আর এসেই ড্রাফট থেকে নিজেদের পছন্দের মতো দল সাজিয়েছে চিটাগং। তবে চিটাগং কিংস চাইছে তাদের ফ্যান বেস নিয়ে এগিয়ে যেতে, তাই তাদের ঘরের মাঠে অর্থাৎ চট্টগ্রামের পর্বে তারা তাদের ফ্যান বেস নিয়ে একটি কার্নিভাল আয়োজন করার পরিকল্পনা করছে। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে শীতকে সামনে রেখে ছোট ছোট গেম ও কুইজের আয়োজন করার পরিকল্পনা করছে, যাতে বিপিএল এর মান ও তাদের দলের একটা বড় ফ্যান বেস হয়। ওদিকে সিলেট স্ট্রাইকার্স গত বছরের ভুলগুলো সূত্রে খুবই শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে। তারা এবার দলে নিয়েছে ইউএস এর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অ্যারন জোন্সকে, যিনি টি-20 বিশ্বকাপে দারুণ খেলেছেন ও রয়েছে 94 রানের নট আউটের এক বিধ্বংসী ইনিংস। বিপিএলে গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবার তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। তাকে নিয়ে সিলেট স্ট্রাইকার্স ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় তারা ভালো কিছু করবে।